গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ম কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বসুদা জাহ্নবীকান্তম শ্রীনিত্যানন্দমীশ্বরম অনঙ্গমঞ্জরিরূপম অবধূতম নমাম্যহ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্ময় তেহ পুনঃ মুখ্য অঙ্গ। এই কৃষ্ণ প্রেম একমাত্র জন্মের বা উৎপত্তির মূল স্থান হল মহৎ সঙ্গ। ভব অপবর্গ ভ্রমত যদ ভবেত তজ্জনস্য অচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গম জহি তদেব সদ্গত পরবরেশ তৈ জায়তে রতি। একমাত্র এই সংসার সমুদ্রে ভব অপবর্গ ভ্রমত, ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত, ভব মানে এই জড়জগৎ, যদি কোনো দৈবিক ক্রমে ঘুরতে ঘুরতে মহৎ কোনো সঙ্গ হয়, মহৎ কৃপা বিনা নহে, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয় ক্ষয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মহৎ কৃপা বিনা এই সংসারকে জয় করা যায় না। এই সংসার রূপী যে বাসনা, এটা অনাদিকাল ধরে জীবের চিত্তে কখনো সূক্ষ্মরূপে অবস্থান করে, আর সেই সূক্ষ্মটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য স্থূল দেহ গ্রহণ করায়। এই জন্য বলছেন কর্মফলে আসে জীব নানা বেশ ধরি, বসেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। শ্রীহরিকে ভুলে গেছেন বসেতে, আপন কর্ম আপনে কইন। এই জন্য বলছেন সেই কারণে মায়া ফাঁস লাগিল যে গলে। তো এই মায়ারূপী ফাঁস থেকে একমাত্র উদ্ধারের রাস্তা হলো মহৎ সঙ্গ। এই জন্য বলছেন যে কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরে, আর সংসার ক্ষয় বাসনা প্রশ্নই ওঠে না। কেন? যতক্ষণ না পর্যন্ত মহৎ কৃপা আমাদের না হচ্ছে। এই মহৎ কৃপা মানে সৎসঙ্গ, সৎ মানে সত্যবাচক, যেখানে পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র নাম কীর্তন হয়, সেটিকে বলা হয় সৎসঙ্গ। সৎ মানে তো সচ্চিত আনন্দময় বিগ্রহ তিনি। তো এই সচ্চিত আনন্দময় বিগ্রহে সান্নিধ্য যারা অবস্থান করেন, সেই রকম ব্যক্তিদেরকে বলা হয় সৎসঙ্গ, সত্ত্বারূপী সঙ্গ, বিশেষ সঙ্গ। এই সঙ্গের প্রভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত যে রস বা অপ্রাকৃত যে ইতিহাস, আমরা স্বাভাবিকভাবে সেই সৎসঙ্গের মাধ্যমেই আমরা চেষ্টা করতে পারি জানার। এই ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই, মহৎ কৃপা। এই জন্য কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় তেহ পুনঃ মুখ্য অঙ্গ। এই হলো একমাত্র মুখ্য অঙ্গ, প্রধান অঙ্গ, বিশেষ অঙ্গ কি? সাধুসঙ্গ। তুলনম লবণমপি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবত ভক্তি সঙ্গস্য মর্ত্যনাম কিমাত শিশু। এই হলো একমাত্র সৎসঙ্গের মহিমা, যে সঙ্গের প্রভাবে আমাদের চেতনা দিব্য থেকে দিব্যতম প্রদেশে প্রবেশ করে। অহো ধন্য শ্রী দেবশ্রী নারদ। পদ্মপুরাণের কাহিনী, যে নারদ মুনি কিভাবে একটি ব্যাধকেও শুদ্ধ ভগবত ভক্তে পরিণত করেছিলেন, এমনকি তার পরিবারকে, এবং অল্প সময়ের ভিতরে তারা তপস্যা করে অপ্রাকৃত জগতে পাড়ি দেন। এই জন্য বলছেন ভগবানকে লাভ করা, ভগবানকে জানা আর ভগবান তত্ত্ব বিজ্ঞানকে হৃদয়ঙ্গম করতে গেলে একমাত্র প্রয়োজন মহৎ সঙ্গ। এই জন্য বলেছেন শতাম প্রসঙ্গত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ো না কথা।
তজ্জোষণতস্য অপবর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রময়িষ্যতি। কপিল দেব মহারাজ বলছেন যে শতম প্রসঙ্গত মম, হে মা, একমাত্র সৎসঙ্গে অবস্থান করে আমার কথা শ্রবণ করো। মম বীর্য সংবিদ, মম মানে আমার, বীর্য শব্দের অর্থ অপ্রাকৃত লীলা, শ্রবণ করো। এটা করলে কি হবে? শ্রদ্ধা, শ্রদ্ধা উৎপত্তি হবে। রতি ভক্তি, রতি ভক্তি যদি উৎপত্তি হয়, অনুক্রমম ইষ্যতি, তাহলে তোমরা এই জড়জগতের সমস্ত কুলুষ থেকে মুক্ত হবে। এই জন্যে ষষ্ঠ স্কন্ধ অজামিল কাহিনীতে স্বয়ং শ্রীলা সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে সর্বশ্রেষ্ঠ প্রাচিত্য হলো হরির নাম, যেটা সৎসঙ্গে পাওয়া যায়। এই সৎসঙ্গে যেভাবে আমরা লাভ করতে পারি, অন্য কোনো সঙ্গে ততটুকু আমাদের লাভ করা সম্ভব নয়। কেন? গ্রন্থ অধ্যয়ন আমরা স্বাভাবিক ঘরে বসে করি, ততটা হৃদয়ঙ্গম আমরা করতে পারি না। ওই একই কথা যখন সাধুর মুখ থেকে শ্রবণ করি, তখন মনে হয় যেন এক দিব্য অপ্রাকৃত রস এখান থেকে প্রভাবিত হচ্ছে। কেননা মদ্ভক্ত যন্তি মামপি, ভগবান বলছেন ভক্ত মাম অভিজানাতি, একমাত্র ভক্তরাই আমাকে সম্পূর্ণরূপে জানেন। কেননা ভক্তরা আমার হৃদয়, আর আমিও ভক্তের হৃদয়, এবং আমিও ভক্তদের খানে অবস্থান করি। যত্র গায়ন্তি মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্তরা অবস্থান করে, শুধু অবস্থান করে আমার গুণাবলী কীর্তন করে, আমি সেখানে অবস্থান করি। কেন? স্মরন্ত স্মরণন্তা মিতগ অগহরম হরিম ভক্ত সঞ্জায়ত ভক্তা বিভ্রত উৎপুলকান্তনু, যেখানে ভক্তরা ভগবানের স্মরণ করেন, সেখানে অঘ, অঘ মানে পাপ, হরিম, সেখানে আর কোনো পাপ অবস্থান করে না, ভগবান সেটা হরণ করে নেন সেই স্থানে। এবং কি করেন? সেই স্থানে ভগবান দিব্য অবস্থান করেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? যে মনে হয় কৃষ্ণ নাম, সেই তো বৃন্দাবন ধাম, সেখানে আনন্দ অশেষ, কি হবে হাটিয়া দূর দেশ। যে স্থান বৈষ্ণবগণ, সে স্থান বৃন্দাবন। এখানে বোঝার অনেক কিছু রয়েছে। যে স্থানে সাধুরা বসবাস করে, সেটাকে বৃন্দাবন বলা হয়েছে। এটা চলতি বৃন্দাবন। বৃন্দাবনের তো কোনো সীমারেখা নেই। সাধুরা চলছে মানে ধাম চলছে। সাধুরা যেখানে অবস্থান করছেন সেটা বৃন্দাবন। আর ভগবান কোথায় অবস্থান করেন? সাধুদের হৃদয়। তাহলে হৃদয় যদি সাধুদের অবস্থান করে, সবার দেহে ভগবান থাকে, শুধু সাধুদের দেহ বলে নয়। এর ভিতরে যারা জাগ্রত করতে পেরেছেন, সুপ্ত অবস্থা থেকে যারা পূর্ণ বিকশিত করতে পেরেছেন চেতনা, তারা সমস্ত স্থানেই ভগবানকে দর্শন করেন। এই জন্যে ভগবত দর্শনের জন্য একমাত্র হলো দৃষ্টা সৎসঙ্গ। আর সৎসঙ্গে যেরূপ কৃষ্ণ ভগবান অবস্থান করেন, ওই রকম সঙ্গে আর কোথাও অবস্থান করেন না। এই জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, যারা এই জগতে জ্ঞানের পিছনে ছুটছেন, যোগের পিছনে ছুটছেন, কর্মের পিছনে, চৈতন্য মহাপ্রভু রামানন্দ সংবাদে আমরা সেখানে পাই বর্ণাশ্রম বা স্বধর্ম আচরণ। এই স্বধর্ম আচরণ মহাপ্রভু করে দিলেন, বাহ্যিক বা বাহ্য বলে দিলেন, এহ বাহ্য। কেননা কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে সৎসঙ্গ প্রয়োজন, কিন্তু এখানে বলছে বর্ণাশ্রমে কৃষ্ণ ভক্তি হয়। বর্ণাশ্রমে কি করে হয়? যদি বর্ণাশ্রমে যদি সৎসঙ্গ না হয়,
তারপরে কি বলা হয়েছে যে কৃষ্ণে কর্ম অর্পণ। এটা মহাপ্রভু কেন বাদ দিলেন? আমি মূল সংক্ষিপ্ত বলছি। এটা বাদ দিলেন যে কৃষ্ণে কর্ম অর্পণ, হে ভগবান আমি এই কর্ম নিতে পারছি না, তাই তোমাকে অর্পণ করে দিলাম, এবার তুমি আমাকে কিছু করো। এখানে স্বার্থ রয়েছে, আমি কর্ম অর্পণ করছি তাই তুমি আমাকে তার ফল প্রদান করো। কিন্তু কৃষ্ণ ভক্তরা নিজের ফলকে পর্যন্ত অর্পণ করেন না, তারা কর্ম করে যান। ঠিক যেমন উদ্ধব বা ব্রজবাসীরা তারা আপন আপন গৃহে কর্ম করেও কৃষ্ণকে স্মরণ করেছে। এই জন্য এখানে কর্মের ফল অর্পণ করো তারপরে ভক্তি করো, এ কেমন একটা বিশৃঙ্খল মনে হচ্ছে। এই জন্য কৃষ্ণের কর্ম অর্পণটাকে মহাপ্রভু বাহ্য বলে দিলেন। স্বধর্ম ত্যাগ, মনে হয় সংসারের ভিতরে থাকলে আমার ভক্তি হবে না, তা ত্যাগ করে দিলাম। আরে কিসের ত্যাগ আর কিসের ভক্তি? ত্যাগ নয়, যে স্থানে রয়েছে সেই স্থানে থাকো, কিন্তু স্থান পরিবর্তন না, বা চেতনা পরিবর্তন করো। ঠিক মহাজনেরা যে স্থানে থাকেন সেই স্থানেই বৃন্দাবন। একটু আগেই বলা হলো, ঠিক তদ্রূপ স্বধর্ম ত্যাগ করে যাবে কোথায়? যদি যাও বঙ্গে কোপাল যাবে সঙ্গে। এই স্বধর্ম ত্যাগ বা বর্ণাশ্রম ধর্ম বা কৃষ্ণ কর্ম অর্পণ, এই তিনটাই মহাপ্রভুর মনোপ্রীত হলো না। এগুলি তো সংক্ষিপ্ত, এটা তিনটা বিষয়, তিনটা ইতিহাসের মতন। যাই হোক, একটু একটু দোষ খুঁজে পেলেন, তাই চিন্তা করলেন এখানে থেকেও কৃষ্ণ ভক্তি আমার মনে হয় সম্পূর্ণরূপে গ্রহণীয় বা গ্রহণযোগ্য নয়। এই জন্যে রামানন্দ রায় পরবর্তীতে বললেন জ্ঞান মিশ্র ভক্তি। যে শ্লোকটি টানলেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শশিতুম ন কাঙ্ক্ষতি সমহম সর্বভূতেষু মদ ভক্তি লভন্তে পরম। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, এখানে কি পাই? যে অভেদ ব্রহ্মরূপ যে জ্ঞানকে তারা আশ্রয় করে আছে। আর জ্ঞানী তারা সর্বশ্রেষ্ঠ মনে করছেন। পাণ্ডিত্য, ধন জন পাণ্ডিত্যকে তারা প্রাধান্যতা বেশি দিয়েছেন, আমরা আগে পড়েছি। এখানে জ্ঞান মিশ্রা ভক্তিতে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জ্ঞানটাকে। তাহলে তোমরা মদ্ভক্তি লভন্তে পরাম জ্ঞানম গুজ্জম মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদনঙ্গম গৃহম গদিতম মায়া ইদাম তুতে গুজ্জতমম প্রবাক্ষ্মি অনুসূসবে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্গত মুখাস্য অশুভাত। মুখার্ষ অশুভাত। বাস্তব এখানে জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য মহাপ্রভু বলছেন এটা আমাদের উচিত নয়। সারা জীবন গ্রন্থ অধ্যয়ন তপস্যা, কিন্তু জ্ঞানের পিছনে বেশি লাফালাফি, যার জন্য এটাও বাচ্চ। এটাও মহাপ্রভু ত্যাগ করে দিলেন। যখনই আসলেন জ্ঞান শূন্য, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার একটি শ্লোক তুলে ধরলেন, যেটা ব্রজলীলায় তিনি গোবৎস হরণ গোসাকাদ্য হরণের পরে স্তুতি করেছিলেন ভগবানকে। কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে একমাত্র ব্রজবাসীরা কৃষ্ণকে কিভাবে লাভ করেছেন, বা ব্রজবাসীদের যে ভক্তি, ব্রজবাসীদের যে প্রেম, সেটি ব্রহ্মার প্রিয় হয়েছিল। তাই তিনি বলেছিলেন জ্ঞানে প্রয়াসম পৎস নমন্তে মেব জীবন্তি সন্মুখরিদম ভবদীয় আর্তম। যারা অভেদ ব্রহ্মরূপ জ্ঞান দূরে পরিত্যাগ করে দিয়েছেন, আমার আর জ্ঞানের দরকার নেই, আমি শুধু জেনেছি যে কৃষ্ণ ভগবান, ব্যাস এটাই আমাদের প্রসন্ন উচিত। আর এটাই জানাই হলো পারফেক্ট জ্ঞানী। সে কৃষ্ণকে জানা। যদি কেউ জানে একলা ঈশ্বর কৃষ্ণাস্য ভীত যারে জইছে না চায় সে তৈ সে করে নিত্য, মনে করতে হবে সে সমস্ত শাস্ত্রের জ্ঞান ইতিমধ্যে লাভ করেছে। কারণ শাস্ত্র তো ওইটাই বলছে যে কৃষ্ণ ভগবান, তাকে ভজনা করে। তস্মাৎ শাস্ত্রাম প্রমাণান্তে, সমস্ত শাস্ত্রের প্রমাণ কৃষ্ণকে ভক্তি করো। এবং কৃষ্ণ ভগবান, বেদ পুরাণ উপনিষদ যত গ্রন্থ রয়েছে কৃষ্ণ ভগবান। এই জন্য বলছেন চারি বেদ দদি ভগবান নমনিত মতিলেন সুখ খাইলেন পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ পান করলেন, সুখদেব গোস্বামী কীর্তন করলেন। সে কি কীর্তন করলেন? কৃষ্ণ কথা। তিনি অন্য অন্য জায়গায় আর অত বিচরণ করেনি। জ্ঞান কর্ম যোগ নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ তো কৃষ্ণ
প্রেম ও রস। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলি যে বা খায়, নানা জনে সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপথে যায়। এইসব পথে আর ঘোরেন না কৃষ্ণ ভক্তরা, কারণ এগুলি অধপথে। নরোত্তম দাস ঠাকুর বলছে, বেদ বিধি অনুসারে কর্ম করি এ সংসারে, জীব তাহে পুনর্জন্ম পায়। কেন পুনর্জন্ম পায় বেদ বিধি অনুসরণ করলে? কারণ এখানে তো তিনটি কাণ্ড রয়েছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর হলো উপাসনা কাণ্ড। কিন্তু তিন কাণ্ডের মূল উদ্দেশ্য কি? জ্ঞান, কৃষ্ণকে জানা। কর্মকাণ্ড, কর্ম কৃষ্ণ উদ্দেশ্য করো। আর উপাসনা, ভগবানকে করো। আরাধনাম সর্বেশম বিষ্ণু আরাধনাম পরম, এই হল উপাসনা। যে কথা শিব ঠাকুর নিজেই স্বীকার করেছেন এবং পার্বতী দেবীকেও উপদেশ দিয়েছেন। তসমাৎ পরতরম দেবী সমর্শনম, আমি মনে করি দেবী ভগবত বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, এবং তার চাইতে যে আমি আরো আরাধনা শ্রেষ্ঠ মনে করি, তদ্ভক্ত পূজা অধিক, তার ভক্তের পূজা অধিক মান্যতা দেওয়া উচিত। কেন? ভগবান প্রসন্নতা হন তার ভক্তের সম্মান করলে। বৈষ্ণবের প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহা না লোভিরে রৌরব। কেন বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শিলা প্রভুপাদ, যে বৈষ্ণবের প্রতিষ্ঠা তাতে তোমরা নিষ্ঠা করো। এই প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা নয়। আর বৈষ্ণব মান সম্মান প্রতিষ্ঠা চায় না। যদি চাইতো তাহলে মাধবেন্দ্র পরিপাত ওই রাত্রে ক্ষীরচরা বা রেমুনা থেকে তিনি জগন্নাথ বা পুরীর উদ্দেশ্যে যাত্রা করতেন না। কারণ তিনি জানতেন যদি আমি এখানে থাকি তাহলে তো এই ঘটনা এখানে ছড়িয়ে যাবে, ভিড়ভাড় হবে, এই মান সম্মান প্রতিষ্ঠা আমার প্রয়োজন নেই। এই হলো কৃষ্ণ ভক্ত। কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা তিনি চায় না, কিন্তু তার পিছে পিছে তারা ছোটেন। যে মান সম্মান চিন্তা করেন আমি একটু বৈষ্ণব প্রশংসা করে আমি একটু ধন্য হই, কিন্তু বৈষ্ণব সেটা গ্রহণ করেন না। আরে ভক্তি মুক্তি গ্রহণ করেন না। আরে প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা। মান যশ প্রতিষ্ঠা প্রথম স্তরে সরস্বতী ঠাকুর বলেছেন 20টা। হ্যাঁ, ওর পিছে পড়ে থাকা 20টা, কিন্তু ওই মান সম্মান প্রতিষ্ঠা যদি আমার পিছে পড়ে সেটা 20টা নয়। এটা বুঝতে হবে। আমি যদি নিজে চাই সেটা 20টা, আমি চাই না কিন্তু আমার পিছে আছে, সেটা আমি কি করব? সেই ক্ষেত্রে 20টা নয়, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠাকে করো মান্যতা। এই জন্যে ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াসম, জ্ঞান চেষ্টা অভেদ ব্রহ্মরূপ জ্ঞানকে দূরে বিসর্জন দিয়ে দ্বারা সন্মুখ হৃদম ভবদীয় বার্তাম। জীবন্তী মানে ভাবা যায় জীবনের আগ পর্যন্ত সমস্ত জীবনকে যারা নির্বাহ করেন, কি আমরা তো জীবনটাকে এই দেহটাকে নির্বাহ করি, কোনো কিছু ভোজনের মাধ্যমে পরিচালনা করি, কিন্তু বৈষ্ণবেরা সারা জীবন কোন আশ্রয় থেকে জীবন অতিবাহিত করবেন? তাই জীবন্তী সন্মুখ হৃদম ভবদীয় বার্তা। ভবদীয় বার্তা মানে কথা, কৃষ্ণ কথা, এবং সেটা সৎসঙ্গের মাধ্যমে আমাদের জীবন নির্বাহ করা উচিত। অন্য কোন সঙ্গের দ্বারা আমাদের এই জীবন পরিচালনা করা কোনো কালে শোভনীয় নয়। যদি আমরা করি সেটা আমাদের যথার্থ মান্যতা ব্রহ্মা দিলেন না। এই জন্য বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থানে স্থিতা শ্রুতিগতম, সেই স্থানে অবস্থান করো। শ্রুতিগতম তনুবাক্য নভি, যে প্রায় অজিত জিত পিয়সী তৈত্রিলোকম। যদুবা এই অজিতকে, অজিত মানে যাকে কখনো জয় করা যায় না, এই অজিতকেও জয় করা যায় যদি সৎসঙ্গের মাধ্যমে কেউ হরি ভজন করে। এই জন্য স্থানে স্থিতা, যে স্থানে সৎসঙ্গ হয়, যে স্থানে হরি কথা হয়, সেই স্থানকে আশ্রয় করো, তাহলে অনায়াসে হরিকে তোমরা জয় করতে পারবে। এই জন্যে বিশেষ স্মরণ করছেন এই সৎসঙ্গের উপরে। তা আমরা অভেদ ব্রহ্মরূপ যে জ্ঞান চেষ্টাকে দূরে পরিহার করে দিয়ে আমরা সৎসঙ্গের মাধ্যমে জীবন অতিবাহিত করব, আর সৎসঙ্গের যে উপদেশ, যে কথামৃত, সেটা আশ্রয় করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এই জন্যে স্থানে স্থিতা তপস্বী অহম, স্থানে থেকে তপস্যা করো বা গৃহে থেকেও করো, কিন্তু সৎসঙ্গের মাধ্যমে উপদেশ অনুসারে করো।
তা যে প্রায় অজিত অজিত অপিয়সী, অজিতকে যদুবা জয় করা দুর্লভ, তবু সুলভ হবে সৎসঙ্গের মাধ্যমে। এই জন্যে আমাদের সেই সৎসঙ্গই চেষ্টা করা উচিত। আমি দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি। তা আজকের বিশেষ স্মরণীয় যে সৎসঙ্গ একমাত্র পরম পাথেয়, কিন্তু সেটা কৃষ্ণ সঙ্গ বা কৃষ্ণর নাম, গুণ, রূপ, লীলা যে পবিত্র স্থানে এই সমস্ত মহাত্মাগণ কীর্তন করেন, সেই সঙ্গকে, সেই স্থানকে আশ্রয় করো, তবেই জীবনের চরম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আর সেই সৎসঙ্গ আবার জন্য মহাপ্রভুর ধারা মতে হয়। আপনি আসারি ভক্তি শিখাবো সবারে, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আচার করেন কেউ, না করেন প্রচার, আর প্রচার করেন কেউ, না করেন আচার। আচার প্রচার নামের করো দুই কার্য, তবেই তুমি জগতে আচার্য বা মান্য। তবে হ্যাঁ, আচার এবং প্রচার দুইটাই কিন্তু আমাদের বিধান। আচারও করব, প্রচারও করব। আর আচার না করলে দ্বিতীয় স্টপ প্রচার করার যোগ্যতা নয়। যতদিন আমরা সেই আচরণ সঠিকভাবে করতে না পারছি, ততদিন আমরা সৎসঙ্গের মাধ্যমে অধ্যবসায়, জ্ঞান কর্ম আদি বিসর্জন দিয়ে কৃষ্ণ কথা অনুধাবন করব। তাহলে আমরা অনায়াসেই আচার প্রচার সহজেই লাভ করতে পারবো। কেননা তে পুনন্ত কালেন দর্শন আদিব সাধব। গঙ্গাকে মানুষ স্নান করে দর্শন করে পবিত্র হয়, কিন্তু সাধু দর্শন মাত্রই বলছে পবিত্র হয়ে যায়। গঙ্গায় স্নান করার পরে পবিত্র হয়, কিন্তু শুদ্ধ মহান নারদ পরম্পরা আচার্যদের দর্শন করলেই জীব অনায়াসেই পবিত্র হয়ে যায়। তাহলে পাপ আর থাকে না। এবার সৎসঙ্গের মার্গ তারা দেখান, সেই মার্গে আমাদের চলা উচিত। নিতাই গৌর প্রেমানন্দে।